বিনা ফুলের ভগতের মালা আমার নবীকে পরাবো আমি বিনা ফুলের ভগতের মালা আমার হাবিবকে পরাবো বিনা ফুলের গাঁথব মালা বিনা ফুলের গাঁথব মালা আমি পরিয়ে নেব নবীজির পায়ের তলা আমি বিনা ফুলের ভগতের মালা আমার হাবিবকে পরাবো জোরসে হবে না আর নবী যদি হয় গোরাজে আমার রাসূল যদি হয় গোরাজে আমি ভয় করি না কোন ঠাই আমি বিনা ফুলের ভগতের মালা আমার রাসূলকে পরাবো মোহব্বত বলুন না সুবহানাল্লাহ আর হাসর মিজান পলসিরাতে হাসর মিজান পলসিরাতে আমার নবীর চরণ ধরে দোলব আমি বিনা ফুলের ভগতের মালা আমার নবীকে পরাবো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি জোরসে পড়েন মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বাজি আমার সোনা মানে নবীর দেওয়ানা কাকে বলে নবীকে মোহাব্বত কেমন ভাবে করেছিল বেরাদার আমার ভাই গো আপনার একজন নবীর সাহাবে অত্যন্ত গরিব মানুষ এত গরিব মানুষ যে গরিব হওয়ার পরে ও বিশ্ব নবী আকা মাওলাকে রহমাতাল লিল আলামিনকে মনে কিন্তু আশা আছে মনের মধ্যে বাসনা রয়েছে কিন্তু সাহাবী রাসূল ও যেন আল্লাহর নবীর সাহাবে আর নিজের বাড়িতে আমার আকা মাওলা নবী মুস্তাফাকে একদিনও দাওয়াত করে নিয়ে আসতে পারলাম না সাহাবীর মনে যেন অত্যন্ত বাসনা চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ এ বাবা এ সাহাবী মনের মধ্যে এতটাই বাসনা মনের মধ্যে এতটা আকাঙ্ক্ষা যে আমরা কিন্তু নবীর সাহাবী আর আমি নবীর সাহাবী হয়ে ওই আমার আকা মাওলা বিশ্ব হাবিবকে আমার বাড়িতে একদিনও দাওয়াত করে আনতে পারলাম না তবে যাই হোক এই আশাটা আমার বিবির সঙ্গে একটু আলোচনা করতে হবে নিজের বিবি সাহাবার সঙ্গে কথাটা যেন শেয়ার করতেছেন বাবা বিবিকে বলা হলো বিবি গো আমার মনে একটা যেন শখ জেগেছে একটা যেন মনে আমার আশা বাসনা জেগেছে বিবি গো তবে আমরা যে গরিব মানুষ গো এর জন্যই তো আমার মনের আকাঙ্ক্ষাটা যেন পূর্ণ হচ্ছে না বিবি বলতেছেন বলে স্বামী বলুন আপনার ইচ্ছাটা হলো কি বলো আব্বা আমার সোনা মানিক
নিজের বিবি সাহাবা বলতেছেন আপনার ইচ্ছাটা কি বলুন, মনের আশাটা কি বলুন। আপনার জানো নবী মুস্তাফার সাহাবী বলতেছেন, যিনার নাম যে সাহাবীর নাম হলো হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবির বলতেছেন, বিবি গো, মনের মধ্যে একটা আশা যে নবীর আমরা হয়েছি দেওয়ানা, নবীর হয়েছি আমরা আশিক, নবীর হয়েছি গোলাম। তবে নবীকে আমাদের বাড়িতে একদিন দাওয়াত জিয়াফত করে আনতে পারলাম না। বিবি গো, বলো কেমন করলে কি করলে আমার নবীকে আপনার আনা যায়? বিবি বলতেছেন, স্বামী ওগো আমার প্রাণের স্বামী গো, কিছু যদি মনে না করে আপনার স্ত্রী হয়ে আপনার বিবি হয়ে বেয়াদবি মাফ করবে। আমি ছোট মুখে একটা যেন কথা বলতেছিলাম, বলো কি বলবে? বলে, স্বামী গো, ওগো আমার আপনার পায়ের তলে মাথা, আপনার যেন আপনার পায়ের তলে আমার জান্নাত, আপনি হলেন আমার মাথার তাজ। ওগো আমার স্বামী, ওগো আমার প্রাণের স্বামী গো, আমাদের বাড়িতে যে ছাগলখানা রয়েছে, যে বকরিটা রয়েছে, ওই বকরিটা যদি হালাল করতাম আর কিছু আটা দিয়ে রুটি বানাতাম, তাহলে হয়তো আমার নবী মুস্তাফার সম্মান করতে পারতাম। স্বামী গো, এতে আপনার কি মত রয়েছে বলুন? হযরত জাবির বলতেছেন, আমার নবী মুস্তাফার সাহাবী বলতেছে, বিবি গো, তুমি যেন সুন্দর কথা বলেছো গো বিবি, যে নবী আমার বাড়িতে যদি কদম রেখে দেয়, ও যে নবী আমার বাড়ি যদি একবার আসে, আমার বিশ্বাস আমাদের আর গরিবি হালাল থাকবে না। আমার মনে এতটাই বিশ্বাস, ওই রহমতের নবী রহমাতাল লিল আলামিন যদি আমাদের বাড়িতে আসে গো বিবি গো, আমরা ধন্য হয়ে যাব। আমরা যেন আপনার নবীকে পাওয়ার পরে ধন্য হয়ে যাব। বিবি সুন্দর কথা বলেছ গো বিবি, কবে আর দেরি নয়, দেরি নয়, আমি আজকেই চললাম নবী মুস্তাফার বাড়িতে। হবে না বাবা? ও নবীর প্রেমিকেরা বসে আছেন, একবার বলুন সুবহানাল্লাহ, মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে আপনাদের এতটাই কষ্ট হয় বাবা, এতটাই যে আপনাদের কষ্ট হচ্ছে। কিন্তু বন্ধু আমার ভাইরা গো, আমার নবীর নাম আপনার আছে কোরআনে, নবীর নাম আছে আপনার আসমানে, নবীর নাম আছে জমিনে, নবী মুস্তাফার নাম মাদ্রাসাতে মসজিদে। এ বাবা আমার ভাইরা গো, হযরত আদম সফিউল্লাহ থেকে একটু খেয়াল রাখুন। হযরত আদম নবী আপনার জানো আপনার কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে চোখে ঘা করে দিয়েছিল, তবু আল্লাহ পাক যেন মাফ করতেছিলেন না। এমন তো অবস্থায় আদম নবী কাঁদতেছিলেন, বলে, আই আল্লাহ মাবুদ গো, ওগো আমার আল্লাহ, আমি এতটাই অন্যায় করেছি, এতটাই আপনার ভুল করেছি গো আল্লাহ, এই ভুলের কি প্রায়শ্চিত্ত হবে না, এই ভুলের কি ক্ষমা হবে না গো আল্লাহ? আমি কাঁদতে কাঁদতে হযরতে আদম নবিয়ানা সুফিয়ানা হযরতে ইয়াকুব পয়গম্বর একবার নয়, দুইবার নয়, এক বছর নয়, 2 বছর নয় রে বাবা, 350 বছর, 300 থেকে 350 বছর উনি যেন আপনার কেঁদে পাগল হয়ে গিয়েছিলেন। আমার মাবুদ বলেন, ওগো আমার আদম, ওগো আমার নবী আদম গো, তুমি যদি একবার ওই যে দেখছো আপনার নবী মুস্তাফার নাম লেখা আছে, কালমা পড়ে নাও, যদি ওই নবীর কালমা পড়ে নাও গো, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমারে মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম কালমাটা যখন পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মাবুদ বড়
মেহেরবানি করে হযরতে আদম পয়গম্বরের যেন আপনার ভুলটাকে মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা ওই নবী মুস্তাফার উপরে কালমা পড়ব বাবা, ওই নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়ব। ওই দরুদের ফজিলত, দরুদের মজা অবশ্যই আমরা সুন্নি বেরলবি আপনারা যারা মানুষ সবাই আমরা তার পাবো। ও বিরাদার আমার ভাইরা গো, দরুদের মজা, দরুদের ফজিলত এটা কিন্তু আল্লাহ মুজাবে ফরাজি কাদিয়ানীরা কিন্তু বোঝে না, ঠিক কি না বাবা? আব্বাজি আমার সোনা মানিক, চলো আগের দিকে একটু যাব। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির সঙ্গে আলোচনা রাখলেন, বিবির কথা স্বামীর কথাই একমত হলো বাবা। এবার কিন্তু একটু চিন্তা করুন, আজ আপনার ঘরের আমার ঘরের যদি স্ত্রী হতো, আপনার আমার বিবি যদি হতো বেরাদার ইসলাম, তো দেখতেন বিবি বলতো না না এটা করা যাবে না, কেননা যে ছাগলটার দ্বারা আমাদের বাড়ি চলে, এই বকরিটার দ্বারা আমাদের যেন আহার পানি জোগাড় হয়, আজকে ওই ছাগল যদি জবাই করে দেওয়া হয় তো আমরা কিসের দ্বারাই খাবো, এটাই বলতো কিনা? জি, এই কথাটাই কিন্তু বলতো। আর আমার জাবেরের স্ত্রী আর জাবেরের কথা একমত হয়ে গেল। এ বাবা, ওগো আমার ভাইরা, ও আমার দাদারা, তরুণ যুবক শুনলে ভাইরা শুনে যান ভাই গো, কেমন তো অবস্থায় রাসূলুল্লাহর সাহাবী নবী মুস্তাফার সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে 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 যেতে 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 গিয়ে যেন আমার আকা মাওলার বাড়ি গিয়ে পৌঁছালেন। বিশ্ব নবীর বাড়ি গিয়ে সালাম খালা দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী পাক সালামের উত্তরখানা দিলেন, বলতেছেন বলে যাবে বলো এতদিন পরে আমার গো দরবারে, আমার বাড়িতে বহুদিন পরে জাবির গো বলো বলো কেন তুমি আসো নাই? জাবির বলো তোমার কি হয়েছে বলো? জাবির বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমি এর জন্যই আসি নাই, আমি এই কারণে আসি নাই হুজুর, আমি যে অত্যন্ত গরিব মানুষ গো ইয়া রাসূলুল্লাহ, আমার মনে আশা, মনে বড় বাসনা যে আপনার সাহাবী হওয়ার পরে আমার রাসূলকে একদিনও আমার বাড়ি জিয়ারত করে নিয়ে যেতে পারলাম না। হুজুর মনে বড় আশা, কিন্তু হুজুর গরিব মানুষ তাই আপনাকে নিয়ে যেতে পারি না, যে নিয়ে গেলে তো কিছু সম্মানের জন্য খাতির ভক্তি করতে হবে, আমি কিসের দ্বারা সম্মান করব হুজুর? আমার ঘরে তো কোনো খাবার নেই, দাবার নেই, টাকা নেই, পয়সা নেই, আমি কেমন করে আপনাকে নিয়ে যাব? নিয়েও যেতে পারছি না, আর মনের আমার আশাটাও যেন পূর্ণ হচ্ছে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, দয়ার নবী মায়ের নবী আকা মাওলা রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী বলতেছেন বলে জাবের, ওগো শুনো শুনো জাবের গো, তুমি যেটা মনে ভাবছো জাবের, আমি কিন্তু ওটা নবী ভাবি না। জাবের গো আমার কাছে একটা যেমন ধনী লোকের যে আমার স্থান, আমি যে আপনার একজন যেন বড় লোককে যেই আপনার ভালোবাসি গো জাবের, একজন যেন আপনার ধনী লোককে যেই রূপ ভালোবাসি গো জাবের, আমি কিন্তু নবী আকা মাওলা একজন ফকিরকে অতটাই ভালোবাসে, মোহাব্বত করে। আমি নবী রাহমাতুল লিল আলামিন একজন যেন গরিব মানুষকে যেইভাবে ভালোবাসি, একজন আপনার জমিওয়ালাকে ওই রূপে ভালোবাসি। আমার কাছে কাউরের কিন্তু ছোট বড় কিছুই নেই, আমি সবাইকে মোহাব্বত করি। আমি যে হলাম রাহমাতুল লিল আলামিন জাবির গো, আমি হলাম সমস্ত জিনিসের জন্য রহমত। আমি যেমন আসমানের জন্য রহমত, আমি যেমন জামিনের জন্য রহমত, আমি যেমন গাছপালার জন্য রহমত, আমি যেমন ধুলোর জন্য রহমত, আমি যেমন আপনার আকাশ বাতাসের যতটাই রহমত, আমি তেমন পাহাড় ও পর্বতের জন্যই রহমত। বলুন সুবহানাল্লাহ। জাবের গো তুমি যখন এরকম ভেবেছো, বলো 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 ও জাবের, আমি তোমার বাড়িতে আমি কবে দাওয়াত নেব? এতিম হালে এমা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো, এতিম হালে
বলুন সুবহানাল্লাহ। আয়েতিম হলে এমা আমিনার গলে ওগো রহমত নেমে এলো, আর দুঃখী জনে ঘরে ঘরে আর কে খাই না খানা তার সন্ধান করে দুঃখী জনে ঘরে ঘরে আর কে খাই না খানা তার সন্ধান করে আবার নিজে পেটে পাথর বেঁধে নিজে পেটে পাথর বেঁধে অপরকে খাওয়াইলো ওগো রহমত নেমে এলো। মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। এই আপন পর মক্কাবাসী আর ব্যবহারে হলেন খুশি গো, আপন পর মক্কাবাসী আবার ব্যবহারে হলেন খুশি গো, আবার মুখে দেখি মুচকি হাসি, আবার মুখে দেখি মুচকি হাসি সবার প্রাণ জোড়ালো ওগো রহমত নেমে এলো। এতিম হালে এমা আমিনার ঘরে ওগো রহমত নেমে এলো। আব্বাজি আমার সোনা মানে গো আমার রহমতের নবী জনাবে জাবেরকে বললেন জাবের যাও আমি আগামী কালকে তোমার বাড়ি পৌঁছে যাব, দাওয়াত নিয়ে নিলাম কবুল করিলাম। হযরত জাবের যেন নবী মুস্তাফার বাড়ি থেকে বিদায়খানা নিয়ে চলে আসলেন। বাড়িতে যেন বাচ্চা কাচ্চা খবর পেল, নিজের বিবি সাহাবাকে বলা হলো সবাই যেন নবী মুস্তাফা আসবেন বলে বাড়িতে যেন আনন্দিত হয়েছে। এ বাবা আমার সোনা মানে গো কেমন তো অবস্থায় জানো, এবার কিন্তু আস্তে 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 সন্ধ্যা হয়ে গেল, রাত্রি হয়ে গেল, সকাল হলেই আমার আকা মাওলা নবী আসবে। এইদিকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নিজের বড় ছেলেটা সন্তানটাকে নিয়ে বলতেছেন বাবা চলো আমার সঙ্গে চলো, ছাগলটা জবাই করতে হবে। বড় ছেলেকে নিয়ে আপনার করলেন কি ছাগলটাকে হালাল করলেন, জবাই করলেন। নিজের বড় ছেলে সবকিছুই আপনার দেখলেন। সকালবেলাতে চাচন চালা পাওয়ার পরে জাবেরের ছোট্ট বাচ্চাটা নিজের ভাইকে দাদাকে বলতেছে, বলে ভাই ও দাদা আমাদের বাড়ির ছাগলটা যে আব্বা জবাই করলো তা কেমন ভাবে করলো আমি তো একটু দেখতে পেলাম না। বড় ভাই বলছে ভাই ছোট ভাই আমি কিন্তু আমার আব্বাজির যে জবাই করেছে ছাগলটাকে আমি শিখে নিয়েছি। ছোট ভাইটা জানো বড় ভাইয়ের কাছে বলতেছে আরজ করতেছে, বলে ভাই গো আমাকে ছাগল জবাই করা শিখিয়ে দাও, তুমি শিখে ফেলেছো আমিও শিখি। এইদিকে বাবা ওই ছোট বাচ্চারা যেন ভাইকে ছাড়ে না, বলে দাদারা ওরে আমার ভাই রে আমাকে যেন শিখিয়ে দাও। এমন তো অবস্থায় বেরাদার হযরত জাবেরের দুই বেটা ওই যেন বাবা শেখার জন্য যেন করলেন কি ছোরাটাকে চাকুটাকে নিল, এক লোটা আপনার পানি নিল, এবার কিন্তু বাড়ির বাইরে গেল। ছোট ভাই বলছে কেমন ভাই শিখবো রে, বলে ভাই এইভাবে শিখতে গেলে তোকে শুতে হবে। বলে ভাই আমি শুয়ে যাচ্ছি। বলে ভাই কেমন ভাবে শুব, আপনার যেন পূর্ব উত্তর দক্ষিণ আপনার করে উত্তর আর দক্ষিণ মুখামুখি করে মাথা করে যেন শুয়ে গেল। যেমন বাবু শুয়ে গেল গো, ছোট ভাই বলতেছে বলে ভাই রে
এমন করে চূড়া জ্বালালো, কিভাবে হালাল করলো, জবাই করলো, কিভাবে শিখবো? এমন তো অবস্থা বেরাদার, বড় ভাই যেন ছোট ভাইয়ের গলাতে চূড়াটাকে লাগিয়ে দিয়ে, ওরা কিন্তু বাচ্চা ছেলে আপনার বুঝতে পারে নাই যে বড় ছেলে ছোট ভাইয়ের গলাটাকে জবাই করে দিয়েছে। সুবহানাল্লাহ। বাড়িতে আপনার যেন মা দুঃখিনী যে আপনার জননী ছিল, খবরখানা আপনার যেন মায়ের কাছে আপনার পৌঁছে গেল। বাবারে, মা এমন জিনিস রে বাবা, ছেলের কথা যদি ছেলের যদি কোনো ক্ষতি হয়ে যায়, ছেলে যদি বিদেশে থাকে তবুও যদি ছেলের আপনার কোনো ক্ষতি হয়, সবার আগে কে জানে তো বলো? সবার আগে খবর মা বুঝে নাই, জেনে নাই। মা চট করে যে দেখছে যে হ্যাঁ ছোট ছেলেটাকে জবাই করে দিয়েছে। এই আব্বা মায়ের ভয়ে বড় ছেলেটা পালিয়ে যাচ্ছিল, যেতে যেতে বড় ছেলেটাও যেন পড়ে গিয়ে বড় ছেলেটাও যেন আপনারা মারা গেল। এমন তো অবস্থায় দুই মৃত্যু সন্তানকে নিয়ে মা যেন আর মন মানে না, মার যেন আর হৃদয় মানে না। কান্দে 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 বাড়ির মধ্যে ঘরের মধ্যে আনা হলো। ছেলে দুইজনকে একটা চাদর দ্বারা কম্বল দ্বারা ঢেকে দিল। দেওয়ার পরে মা যেন কান্না করতেছেন, কান্দে 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 মা যেন আর যেন সইতে পারছেন না। কিন্তু মায়ের যেন আপনার মনে হচ্ছে যে কখন হয়তো আমার দয়ালু নবী চলে আসবে গো, আর আমার যদি কান্না দেখে নাই, রাসূল হয়তো অন্য কিছু হয়তো ভাবতে পারে, অন্য কিছু আপনার মনে হয়তো করতে পারে। অতএব আমি আর কাঁদবো না। মনটাকে যেন আপনার মনটাকে বোঝাতে চাইছে, মনটার ভিতরে পাশান বাঁধতে চাইছে। ও বেরাদার আমার ভাইরা গো, এইভাবে যেন দুঃখনি রান্না বান্না করতেছেন। এমন তো অবস্থায় যেন দয়ার নবী মায়ার নবী আমার দয়াল নবী আমার রহমতের নবী যেন এসে আপনার হাজির হয়েছেন। হযরত জাবির কিছুক্ষণ পরে জাবিরও যেন হাজির হলেন। এমন তো অবস্থায় রান্না বান্না হয়ে গেল বাবা। রান্না বান্নার পরে জাবিরের বিবি বলছেন, বলে স্বামী গো নিয়ে যান আমার আকা মাওলার কাছে খাবারগুলো নিয়ে যান, আর নিয়ে যাওয়ার পরে আমার হাবিবের যেন খিদমত করুন। খানা পৌঁছানো হলো এক পত্রতে প্লেনে বাবা, একটা জায়গাতে গোশত আর একটা জায়গাতে রুটি। নেওয়ার পরে আমার নবী মুস্তাফাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো খেতে শুরু করুন। জাবের বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নেন শুরু করে দেন, বিসমিল্লাহ করুন ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী মায়ার নবী আকা মাওলা নবী আমার বলতেছেন, বলে জাবের গো শুনেছি নাকি তোমার দুটো বাচ্চা আছে জাবের, ওই বাচ্চা দুটো কোথায় ডাক দাও, ওই বাচ্চা সব করে আমি হাবিব রহমাতুল লিল আলামিন তোমার বাড়ির খানা খাবো। বলুন সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন নিজের বিবিকে, বিবি আমাদের বাচ্চা দুটো কোথায় গো? জাবিরের স্ত্রী ভাবছেন যে এই কথা জানতে দেব না, বুঝতে দেব না। জাবিরের স্ত্রী বলতেছেন, স্বামী গো আমাদের বাচ্চা দুটো হয়তো পাড়ার কোনো বাচ্চার সঙ্গে খেলাধুলা করছে, কোন দিকে আছে না আছে, অতএব আপনি নবী মুস্তাফাকে বলুন সাহাবীদেরকে নিয়ে খেতে শুরু করবে। জাবির কথা রাসূলকে বলতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর হয়তো আমাদের বাচ্চা কোথায় কোন পাড়ার ছেলের সঙ্গে খেলাধুলা করছে, অতএব হয়তো দেরি হয়ে যাবে। নবী মুস্তাফা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি খানা খেতে শুরু করুন। নবী মুস্তাফা বললেন, বলে জাবির তোমার বাচ্চা না হলে আমি হাবিব কথা দিলাম খানা শুরু করব না। সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, ওগো আমার মায়েরা, ওগো আমার বোনেরা, ওগো আমার মা খালা, শুনে জানা মা গো রাতের বেলা এমন তো অবস্থায় আবার যেন বিবি সাহাবাকে জাবির বলতেছেন, বলে সাহাবা বিবি বলো বলো বাচ্চা দুটো কোথায়? আমার নবী বাচ্চা না হলে খানা খাবে না, শাক দিয়ে দুয়ার মাছ ঢাকা যায় না বাবা। বিবি আপনার বলতেছেন, বলো ওগো স্বামী গো স্বামী
দিলেন গো আজকে এই ঘটনা হয়ে গেছে, আজকে যেন আনন্দের দিনে, আজকে খুশির দিনে যেন দুঃখ বয়ে গেছে। বলে কি হয়েছে বলো বলো। বলে আপনার বাচ্চা দুটো বাচ্চা যেন দুটোই মারা গেছে, বেঁচে নাই। এই অবস্থায় এই ঘটনা হয়ে গেছে। এমন তো অবস্থায় কাঁদতে কাঁদতে জাবির এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরদে নবী গো, হাবিবে গো, আমাদের বাচ্চা দুটো আর বেঁচে নাই। বলে কি হয়েছে? বলে এই ঘটনা হয়ে গেছে। নবী মুস্তাফা আকা মাওলা পয়গম্বরে আযম রাসূল আমার বলতে চাইলেন, বলে একটু তোমার মরা বাচ্চা দুটো দেখে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো, চাদরটা উঠিয়ে দেওয়া হলো, একজনের গলা কাটা আর আরেকজন যেন এমনি মারা গেছে। এমন তো অবস্থায় আল্লাহ রাসূল আমার বলতেছেন, জাবের গো, আমি যে তোমার বাচ্চা না হলে আমি হাবিব খানা খাবো না। এমন তো অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী আকা মাওলা রাহমাতুল লিল আলামিন পয়গম্বরে আযম নবী আমার বলতেছেন, বলে বলে জাবেরের মরা বাচ্চা, চলো ওঠ ওঠ ওঠ, আমার সঙ্গে খানা খেতে হবে, নতবা আমি নবী রাহমাতুল লিল আলামিন তোমাদের বাড়িতে কথা দিয়েছি, তোমাদের না নিয়ে আমি খানা খাবো না। বুঝতে পারলেন? মরা বাচ্চা যেন তাজা জিন্দা হয়ে গিয়ে আমার রাসূলুল্লাহ চেহারার দিকে তাকিয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন এলেন? বাড়িতে সবাই যেন খুশি হয়ে গেলেন, বাচ্চা দুটোকে নিয়ে খানা খেতে শুরু করলেন। এমন তো অবস্থায় বেরাদার খানা খেতে খেতে জাবেরের বাচ্চা, দুই পাশে দুই বাচ্চা আমার রাসূলুল্লাহর সঙ্গে একই সঙ্গে খানা খাচ্ছেন। যে মরা বাচ্চা হাবিবুল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বরে আযম চিন্তা করে দেখিয়ে দিলেন পৃথিবীর মানুষকে, জগতের মানুষকে। বলেন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক হযরত জাবেরের বাচ্চা দুটো গোশত খাচ্ছে আর হাড্ডিগুলোকে যেন উঠানের দিকে ফেলতে চাইছে। এমন তো অবস্থায় দয়ার নবী ময়ার নবী বলতেছেন, বলে বাবা রে, ওরে বাচ্চাগুলো শোনো শোনো, এই হাড্ডিগুলো ফেলিও না, এই হাড্ডিগুলো দস্তরখানার ভিতরে রেখে দাও। এমন তো অবস্থায় বেরাদার শেষ পর্যন্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। দয়ার নবী ময়ার নবী জাবিরকে বলতেছেন, বলে জাবির গো, বলো বলো জাবির, তোমার বাড়ি কেমনে ভাবে চালাও, তোমার বাড়িতে কেমন করে যেন আপনার দিন চালাও। জাবির বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, একটা বাড়িতে বকরি ছিল, একটা যেন ছাগল ছিল। এই ছাগলটা দুধ আমি দুহাতাম, বাজারে গিয়ে বিক্রি করতাম, বিনিময়ে যে পয়সা পেতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পয়সার দ্বারাতে আমার বাড়ি চালাতাম, দিন চালাতাম। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী ময়ার নবী রাহমাতুল লিল আলামিন আকা মাওলা আমার যেন দুই হাত তুলে জাবেরের বাড়িতে দোয়া করলেন, মুনাজাত করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেল। যেমনই আপনার কালমা পড়ে দোয়াটাকে যেমনই শেষ করা হলো বাবা, সঙ্গে সঙ্গে ওই জাবেরের যে বকরি ছাগলের জটা পিছে হাড্ডি ছিল বাবা, ইয়া আল্লাহর কসম করে বলে গো, প্রত্যেকটা হাড্ডিতে জাবেরের বাড়িতে যেন প্রত্যেকটা ছাগল হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ।